শোনো সবাই, আজ তোমার জন্য একটা মারাত্মক ধাঁধা এনেছি। তুমি কি সত্যি তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষ? তাহলে বলো তো, এই ছবির মধ্যে দুজনের মধ্যে কে মরবে? আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? প্রথম চরিত্র। বাম দিকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মানুষ, মাথায় টুপি, পরনে লম্বা কোট, তার হাতে আছে ছোট একটা পিস্তল। সে মাটির ওপর শক্তভাবে দাঁড়িয়ে থেকে হেলিকপ্টারের দিকে গুলি ছুড়ছে। লোকটা দেখতে সাধারণ মনে হলেও তার চোখে ভরপুর সাহস আর আত্মবিশ্বাস। অন্যদিকে দেখো, আকাশে উড়ে যাচ্ছে এক লাল রঙের হেলিকপ্টার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, হেলিকপ্টারের ওপর দাঁড়িয়ে আছে আধা মানুষ আধা মেশিনের মতো এক সাইবর্গ যোদ্ধা। তার হাতে বিশাল রাইফেল, যা দেখতে অনেক শক্তিশালী আর আধুনিক। সে গুলি চালাচ্ছে বাম দিকের মানুষের দিকে। তার মুখে ভরপুর আত্মবিশ্বাস, মনে হচ্ছে যেন জেতা তার হাতের মুঠোয়। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে কে মরবে? একদিকে সাধারণ মানুষ যার হাতে ছোট্ট একটা পিস্তল, অন্যদিকে আধুনিক অস্ত্রধারী সাইবর্গ যোদ্ধা যে হেলিকপ্টারের ওপর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সাইবর্গ যোদ্ধাই জিতবে, তাই না? কিন্তু না, ছবির ভেতরে লুকিয়ে আছে আসল রহস্য। সঠিক উত্তর খেয়াল করে দেখো, সাইবর্গ যোদ্ধা দাঁড়িয়ে আছে হেলিকপ্টারের ওপরে। নিচেই ঘুরছে হেলিকপ্টারের ভয়ঙ্কর ব্লেড। সে যতই শক্তিশালী হোক, যতই বড় অস্ত্রধারী হোক, ভারসাম্য হারালেই সরাসরি সেই ব্লেডের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ এই যুদ্ধের আসল পরাজিত হবে সাইবর্গ যোদ্ধা নিজেই। সেই সবার আগে মারা যাবে। তাহলে বলো তো, তুমি কি শুরুতেই এই উত্তর ধরতে পেরেছিলে? কমেন্টে লিখে জানাও, আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখি তো তাদের মধ্যে কতজন সঠিক উত্তর বের করতে পারে। বাম দিকে এক বিজ্ঞানী ট্যাঙ্ক চালাচ্ছে। ট্যাঙ্কের বিশাল কামান সরাসরি সামনে তাক করা। ডান দিকে একজন মেয়ে সাইকেল চালাচ্ছে, আর তার পেছনে বসা লোকটা বন্দুক ধরে আছে। তারা ট্যাঙ্কের মুখোমুখি, আর সামনে এগোলেই দুজনেই বিপদে পড়বে। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? ট্যাঙ্ক এত শক্তিশালী যে সাইকেল বা বন্দুক দিয়ে কোনোভাবেই লড়াই করা যাবে না। বন্দুক দিয়ে ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে না। বাঁচার একটাই উপায়, সাইকেল চালিয়ে দ্রুত সাইডে ঘুরে যাওয়া। কারণ ট্যাঙ্ক একবার ঘুরে টার্গেট করতে সময় নেয়, আর সেই সময়ই তারা পালাতে পারবে। সঠিক উত্তর হলো, তাদের বাঁচার উপায় হলো সরাসরি না গিয়ে দ্রুত ডান বা বাঁ দিকে সরে যাওয়া। এভাবে ট্যাঙ্কের কামান তাদের গুলি করতে পারবে না। তাহলে বলো তো, তুমি কি এই উত্তরটা শুরুতেই ধরতে পেরেছিলে? কমেন্টে লিখে জানাও, আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। দেখি তো তাদের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান। পানির মধ্যে একজন মৃত মানুষ ভেসে আছে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। বাঁ দিকে এক ছেলে আছে, তার হাতে দড়ি। এটা বাঁচানোর জন্য ব্যবহার হতে পারে, কিন্তু দড়ি দিয়ে কাউকে খুন করা হয়নি। ডান দিকে এক ছেলের হাতে লাইফ সেভার রিং আছে, সেটাও বাঁচানোর জিনিস, হত্যার অস্ত্র নয়। মাঝখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে, আর তার হাতে ছুরি। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? সঠিক উত্তর, খুন করেছে মেয়েটাই, কারণ তার হাতে এখনো রক্তমাখা ছুরি রয়েছে। তুমি কি শুরুতেই ধরতে পেরেছিলে? কমেন্টে লিখে জানাও, আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। দেখি তো কার চোখ সবচেয়ে তীক্ষ্ণ। কি বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।